আসসালামু আলাইকুম। আজকে বের হয়েছি, আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশে তো কারিগরি শিক্ষার জন্য 2 বছর 3 বছরের কোর্স আসছে। আমরা এখন খুঁজে বের করছি যে 1 মাসে যে কোনো লোক, 2 মাস 3 মাসে যে কোনো লোক যে কোনো একটা কোর্স করে বাংলাদেশে যেন কিছু করতে পারে কারিগরি শিক্ষার মতোই। ধরেন যে কোনো একটা খাবার বানানো বা কোনো একটা মেশিন অপারেট করা বা এই টাইপের জিনিস আমরা দেখতে যাচ্ছি সেই প্রতিষ্ঠান।是把孟加拉的人员拉过来。做对孟加拉。不是那个意思。问题是你们懂那个能听懂中文吗？中文是很难的呀，要跟着平琴老师。没有，他的如果是不需要说话特别多的话，不需要那个，就是。সেটাও বলতেছে যে যদি 10-20 জন হয় তাহলে আমরা একটা টেস্ট করব, টেস্ট করার পর সেখানে একজন ট্রান্সলেটর রাখবো। আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে আমাদের সাথে এই প্রতিষ্ঠানের একটা চুক্তি আজকে হলো। যদি আমাদের কোনো স্টুডেন্ট থাকে আমরা চেষ্টা করব তাদেরকে এই প্রতিষ্ঠানে রেফার করার, এবং তারা এমনভাবে তাদেরকে কাজ শিখাবে যাতে করে এখানে 15-20 দিন বা 1 মাস থেকে কাজটা শেখার পরে সে গিয়ে বাংলাদেশের সাথে সাথে একটা চাকরি পাবে। এবং তারা হচ্ছে যেভাবে কাজ করে থাকে সেটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এখন যে ধরনের কোর্স আছে, যেমন হচ্ছে ফ্যাক্টরিতে ভ্যাকুয়াম ফর্কলিফট চালানো, তারপর হচ্ছে ড্রোন অপারেটিং, এআই দিয়ে কীভাবে আপনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করবেন এআই টুল ব্যবহার করে। চাইনিজরা যেহেতু সমস্ত টেকনোলজিতে অনেক এগিয়ে আছে, তারা এই ধরনের কোর্সগুলো রাখছে। টাকা আছে, আপনি চাইলে কিছু নার্স না, এটা হচ্ছে স্পেশালি হচ্ছে কেয়ার গিভার এবং বেবি সিটিং করে যারা ইউরোপ আমেরিকায় আছে, যে বাচ্চাকে এক জায়গায় রেখে আবার চলে গেলে, কিন্তু এটার একটা ট্রেনিং দরকার। আপনি চাইলেই করতে পারবেন এরকম না, নার্সদের মতোই একটা ট্রেনিং দরকার। সেই কোর্সটাও ওনাদের এখানে আছে। টোটাল কোর্সগুলো আপনারা এখানে করতে পারবেন যদি স্টুডেন্টের সংখ্যা একটু বেশি হয়।